ওয়েলকাম টু পেহেলগাঁও। স্বচ্ছ পাহাড়ি নদী, গাছ ভর্তি আপেল, দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, এই সমস্ত কিছু দেখার জন্য আমরা গিয়েছিলাম পৃথিবীর বুকে ভূস্বর্গতে, মানে কাশ্মীর ট্যুর। এটা আমাদের কাশ্মীর ট্যুরের প্রথম দিন। এদিন আমরা পেহেলগাঁওয়ে থেকে পেহেলগাঁওকে কাছ থেকে ঘুরে দেখব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কত ভেড়া একসাথে দেখুন। এই হচ্ছে শিলাজি, 30,000 টাকা কিলো। এখন রাত 11টা মতো বাজে। লাগেজপত্র গুছিয়ে ডিনার করে আমরা রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বেরোবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। অমৃতসর ঘুরে আমরা রাত 1:15 1925 জাম্বুতাওয়াই এক্সপ্রেস ধরে জাম্বুতাওয়াই পর্যন্ত গিয়েছিলাম। এই রাস্তাটা আপনারা বাই রোডও করতে পারেন, তবে ট্রেনে জার্নিটা বেশি ইজি হয়, তাই আমরা ট্রেন চুজ করেছিলাম। কাশ্মীর যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জাম্বুতাওয়াই, এ তো আপনারা সবাই জানেন। জাম্বুতাওয়াই আমরা পৌঁছই সকাল 6:30 নাগাদ। লাস্ট আপনাদের সাথে কাল রাতে কথা হয়েছিল, যখন আমরা অমৃতসর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এখন আমরা জম্মুতে পৌঁছে গেছি। জাম্বুতাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। এই গাড়ি আমাদেরকে জম্মু থেকে পেহেলগাঁও পর্যন্ত নিয়ে যাবে। এই সম্পূর্ণ রাস্তাটা বেশ লম্বা। আমরা সম্পূর্ণ কাশ্মীর ট্যুরটা করেছিলাম ট্যুর পিকার্স নামক একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে। ট্যুর পিকার্সের মালিক একজন বাঙালি, তাই আমাদের ওনার সাথে কানেক্ট করতে ভীষণ ইজি হয়েছে। ট্যুর পিকার্সের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সম্পূর্ণ প্যাকেজ ট্যুরের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কাশ্মীর। আমরা কাশ্মীরে ঢুকে গেছি। লাস্ট আপনাদের সাথে কথা হয়েছিল জম্মুতে। থ্যাংক ইউ। এর মাঝখানে আমি আলুর পরোটা অর্ডার করেছি, যেটা আবার চলে এসছে গরম গরম আলুর পরোটা। যে জিনিসটা বলার সেটা হলো এখানে কিন্তু সিম পাওয়া যাচ্ছে, বিভিন্ন রেট রয়েছে বিভিন্ন সিমের। জিও, এয়ারটেল, বললো এয়ারটেলটাই বেটার হবে, তো দেখি আমরাও সিম নেব। ইনফরমেশন তো অবভিয়াসলি দেবো, তার আগে আপনাদেরকে আমার আলুর পরোটাটা দেখাই। এই যে আমার গরম গরম আলুর পরোটা। ফাইনালি আমরা একটা এয়ারটেলের সিম নিলাম, যেটাতে আনলিমিটেড নেট এবং আনলিমিটেড টক টাইম রয়েছে। এই রিচার্জটার ভ্যালিডিটি থাকবে 1 মাস পর্যন্ত এবং সিমটার ভ্যালিডিটি থাকবে 6 মাস পর্যন্ত। এই টোটালটার দাম নিল হচ্ছে 400 টাকা। জাম্বুতাওয়াই থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 234 কিলোমিটার মতো। আমাদের যেতে সময় লেগেছিল 8 থেকে 8.5 ঘন্টা মতো। বেশ খানিকটা রাস্তা আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। তারপর চোখ খুলে দেখি চোখের সামনে স্বর্গ হাজির। দারুণ সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে কখন আমরা পেহেলগাঁও পৌঁছলাম বুঝতেই পারলাম না। বাইরে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনাব রিভার। ওয়াও, এদিকে জাস্ট ভিউটা দেখুন। শ্রীনগর থেকে পেহেলগাঁও পর্যন্ত একটা লম্বা জার্নিতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তবে টায়ার্ডনেস এক নিমেষেই কেটে গেল যখন আসলাম পেহেলগাঁওতে আমাদের থাকার ঠিকানা আমাদের হোটেলে। হোটেলের পিছন থেকেই বয়ে গিয়েছে নদী, সেখানে রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট, আর হোটেলের ভেতরটা রয়েছে সম্পূর্ণ উডেন ফিনিশের। দারুণ সুন্দর রুমে আমাদের এই রাত্রিটা কাটলো। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো শৈলী আর মা রুমে রেস্ট করছে। আমি না কোনো জায়গায় এসে রেস্ট করতে পারি না, অতটা ভালো লাগে না। আমার মনে হয় যে সমস্ত জায়গায় এসে রুমে বসে না থেকে জায়গাটাকে ঘুরে দেখুন। যতক্ষণ টাইম পাচ্ছেন কিছু তো চিনতে পারবেন, তাই আমি ব্যাগ কাঁধে নিয়ে, আমার ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন দেখি কি কি দেখতে পাই আর আপনাদেরকে কি কি দেখাতে পারি। এখানে যেরকম একটা মোমোর দোকান দেখতে পাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পেহেলগামে এসেও সিম কার্ড নিতে পারেন। যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে আপনারা সিম কালেক্ট করতে পারেন। এখানে যেরকম জ্যাকেট ট্যাকেট পাওয়া যাচ্ছে, সোয়েটার টোয়েটার পাওয়া যাচ্ছে। এখানে দেখছি কাবাবও বিক্রি হচ্ছে। হ্যালো, क्या क्या मिलता है? इधर मिलता है चिकन टिक्का, बीफ टिक्का, चिकन कबाब। আচ্ছা, এদিকেও বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি জামা কাপড়ের। এদিকে জল টলও দেখছি পাওয়া যাচ্ছে, যেরকম বিস্কিট, জল,
মানে সমস্ত কিছুই দেখছি পাওয়া যাচ্ছে এখানে। সবজির দোকান। ক্যা লোকাল হো? हाँ আচ্ছা, দাদার সাথে এমনি কথা বলছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি। हाँ एकदम ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, Welcome. বহুত আচ্ছা লাগা। একদম। কাশ্মীরের এই সম্পূর্ণ ট্যুর প্যাকেজে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট এবং ডিনার। লাঞ্চ কিন্তু ইনক্লুডেড ছিল না, কারণ রোজ দিনই ঘুরতে ঘুরতে লাঞ্চের টাইম পেরিয়ে যেত, তাই লাঞ্চ বাইরেই করতে হবে আপনাদেরকে। রাত্রিবেলায় সুন্দর একটা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। সবাই ভাবছেন যে ঘরের মধ্যে আমি টুপি পরে, মোটা জ্যাকেট পরে, জিন্সের প্যান্ট পরে বসে আছি কেন? কারণটা হচ্ছে এখন আপনাদেরকে টেম্পারেচারটা দেখায়। ঘরের মধ্যেই যদি এত ঠান্ডা লাগে, বাইরে ভবন গেলে কতটা ঠান্ডা লাগতে পারে। টেম্পারেচার দেখুন, এখন হচ্ছে 3 ডিগ্রি। রুম থেকে বেরিয়ে নিচের দিকে আসলাম, এরকম মুখ থেকে অলরেডি ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে পেহেলগামের রাস্তা। এখনও দোকানপাট খোলেনি। কিছু কিছু মানুষজন দেখছি রাস্তায় হেঁটে হেঁটে যাতায়াত করছে। সামনের দিকে ভ্যালি ভিউটা দেখুন, আর সানলাইটটা পাহাড়ের গায়ে পড়েছে। উফ, কি অপূর্ব লাগছে। ওয়াও, সামনের দিকের ভ্যালিটা দেখুন কি সুন্দর। আর সামনের দিকে বেশি যাব না। এই ছিল আমার ছোট্টখাটো একটা পেহেলগামের হেঁটে হেঁটে ট্যুর। চলুন আবার হোটেলের দিকে ফিরে যায়, কারণ একটু পরে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেবে। আর ব্যাটারি ট্যাটারি সমস্ত কিছু চার্জে দিতে হবে, নাহলে সাইট সিনগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। আমি তো নিজের চোখে দেখে নেব, কিন্তু আপনাদেরকে দেখানোটাই আমাদের কাজ। মানে অনেকেই আছেন ঘুরতে আসতে পারেন না, অনেক কিছু কারণ হতে পারে। তো ভার্চুয়ালি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন, এত ভালোবাসা দেন, এটা সত্যি মানে একটা বিশাল বড় ভালোবাসা। আর আপনাদের সবাইকেই থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি বেশি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, আর এইভাবেই পাশে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি পেহেলগাঁওয়ে আমাদের হোটেলের সামনে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে আজকে ঘুরবো পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন। এই সাইট সিনটা কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে নেই, এটা আমরা আলাদা করে টাকা দিয়ে ঘুরবো। যেহেতু আমরা আলাদা করে টাকা দিয়ে ঘুরবো, তাই আমরা 3 জনে একটা ছোট গাড়ি অ্যারেঞ্জ করেছি। তো এই আমরা এখন গাড়িতে উঠলাম, আমাদের গাড়ি আসলো। 3 জনে গাড়ি বুক করেছি। গাড়ির ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, আর ওনারা এখানে যে রেট বলে সেটাতে খুব একটা বার্গেনিং চলে না। সময় আপডেট এখন 9টা 8। এইমাত্র আমাদের গাড়ি ছাড়লো। ছোট গাড়িটা আমাদের ভাড়া নিয়েছে, মানে এই যে লোকাল সাইট সিনটা করাবে, এটা টোটাল ভাড়া পড়েছে হচ্ছে 2250 টাকা। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী বাড়ে ও কমে। প্রথমে আমরা ঘুরে দেখব আরু ভ্যালি। আমাদের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে লিদার। আরু ভ্যালিতে এন্টার করার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে পার হেড 25 টাকা করে। এটা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। যদি ফরেনার হন, বাংলাদেশি বা নেপাল বা ভুটানের যারা আমাদের ভিডিও দেখছেন বা বাইরে থেকে ঘুরতে আসছেন বাইরের দেশ থেকে, তাদের কিন্তু আলাদা রেট নেওয়া হয়। তাদের রেট নেওয়া হয় 50 টাকা করে পার হেড। আর এদিককার রাস্তা দেখছি বেশ ঘোরানো। शफोर्स आरावली में ज्यादा शफोर्स लोग हैं सर। আচ্ছা, সফোর্স। शफोर्स चरवाहे, আচ্ছা ये वो लोग अपना डेरा छोड़ के वापस आ रहे हैं क्योंकि हाई हिल्स पे स्नोफॉल हो रहा होगा আচ্ছা या होने वाला है ना, আচ্ছা। तो इसीलिए वापस आ रहे हैं। রাস্তা দেখছি ঘোরানো, একদম ঘোরানো রাস্তা। যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে অবশ্যই বমির ওষুধ খেয়ে তারপরে গাড়িতে উঠবেন। ড্রাইভার দাদা আমাদেরকে বেশ ভালোভাবে গাইডও করছিল। এই যে সুন্দর জায়গাগুলো দেখছেন, এই সুন্দর জায়গাগুলোতে নাকি প্রচুর মুভি শুটিং হয়েছে। তো ড্রাইভার দাদা আমাদেরকে সেগুলোই দেখাতে নিয়ে যাচ্ছিল। আমরা কিন্তু আরু ভ্যালিতে অলরেডি পৌঁছে গেছি। তো আরু ভ্যালির সামনে আমাদেরকে গাড়িটা নামিয়ে দিল। এখন আমাদেরকে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। ওফ, জায়গাটা দেখুন, জাস্ট হেভেন, অপূর্ব ল্যান্ডস্কেপ। 1 ঘন্টা টাইম দিল, বলল
মানে প্রত্যেকটা স্পটেই মোটামুটি 1 ঘন্টা মতো টাইম দেবে, 1 ঘন্টার মধ্যে আবার ঘুরে চলে আসতে হবে, তারপরে নাকি এক্সট্রা চার্জ করবে। তো যাই হোক, জায়গাটা দারুণ দারুণ, জায়গাটা নিয়ে কোনো কথাই হবে না। এই দেখুন কি সুন্দর, দেখুন কত ভেড়া একসাথে। জায়গাটার কালারই চেঞ্জ হয়ে গেছে। এত ভেড়া একসাথে কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এর আগে কাশ্মীরে ভিজিট করেছেন তাদের কেমন লেগেছে জায়গাটা তারাও কমেন্ট করে জানান। আমার তো দারুণ লাগলো, দারুণ, মানে এর ওপরে আর কোনো জায়গা হয় না। কিতনা করকে লেতে হ্যাঁ? उसमें 1200 आपको खाली 400 करेगा। 400 करके। जी सर। ঠিক আছে, দেখতে হয়। এই যে পেছনে ঘোড়াগুলো দেখছে, এই ঘোড়াগুলো করে আপনারা চাইলে ঘুরতে পারেন। পার হেড বলছে, মানে এখন বলছে বৌনির টাইম বলে পার হেড 400 টাকা করে নেবে, অন্য সময় বলছে 1200 টাকা করে নেয়। হারু ভ্যালিটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমরা তো পায়ে হেঁটেই দেখব, যদি কারোর হাঁটতে প্রবলেম হয় তাহলে আপনারা এই হর্স রাইডটা অবশ্যই ট্রাই করতে পারেন। ওয়াও, এটাই হচ্ছে স্বর্গ। আরু ভ্যালিতে একটা পার্ক দেখতে পেলাম, ক্যাফেটেরিয়া পার্ক। এই পার্কটার এন্ট্রি ফি হচ্ছে পার হেড অ্যাডাল্টের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 15 টাকা। সুন্দর একটা সাজানো গোছানো পার্ক। এই যে ওই ক্যাফেটেরিয়া পার্কটায় ঢুকলাম, কারণ সামনের দিকে দেখলাম যে অনেকটা হাঁটা, অনেকটা হেঁটে গিয়ে তারপরে আপনারা কোনো একটা ভিউ দেখতে পাবেন। এই ক্যাফেটেরিয়া পার্কটা দেখলাম দারুণ সাজানো গোছানো, খুবই সুন্দর একটা জায়গা। এখানে একটা বাড়ি আছে, মানে ঘর আছে, এই ঘরটায় নাকি জাবুই মিট, তারপরে কর্মা মুভি, বজরঙ্গি ভাইজান, এইসব মুভির নাকি শুটিং হয়েছিল। এখানে যেরকম শাল নিয়ে বিক্রি করছে। কালকে পেহেলগাঁওয়ে এসে হোটেলে চেক ইন করার পর থেকেই শুধু মনে হচ্ছে কখন এই জায়গাগুলো এসে দেখব। আজকে আলটিমেটলি আমাদের ফার্স্ট স্পট আরু ভ্যালি। দেখে ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে, আর ওয়েদারও ভীষণ একদম রৌদ্র ঝলমল করছে, ভীষণ সুন্দর লাগছে। এর চেয়ে ভালো আমার মনে হয় না কোনো জায়গা হতে পারে। ওই জন্যই একে ভূস্বর্গ বলা হয়, স্বর্গের সাথে তুলনা করা হয়। খুব সুন্দর, খুব ভালো লাগছে। ऐसा हाथ पे रखना है, कंधे पे रखना, सिर पे रखना, ऐसा मैडम जी। দুটো পায়রা একটাকে আবার আদর করছে আর একটাকে কাঁধে বসিয়েছে। কি সুন্দর দেখুন, 50 টাকা করে নিচ্ছে, দারুণ। কাশ্মীরি ভাষায় আদাব নামে পরিচিত আরু হলো ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম। আমরা যে পার্কটায় ঢুকেছি এর সাইডে এরকম ব্যারিকেড করা, তার পাশটায় কিন্তু নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। এই জায়গাগুলো নেট দিয়ে ঘেরা, নাহলে নিচের দিকে নামা যেত। এই নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে আরু, যা লিডার নদীর একটি উপনদী। এ क्या? प्लम और पीच, ग्रीन पीच, मैंगो बाइट, वो मैंगो बाइट, ये पोमिलो, ब्लूबेरी, पाइनएप्पल कोइन, अखरोट भी डालेगा, अखरोट। हाँ, এই যে ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম হাফ কেজি, বার্গেনিং করে লাস্ট একদম মানে ফিক্সড প্রাইস হলো 300 টাকায়। তো বলছিল 350 টাকা, বার্গেনিং করলাম, 300 টাকা পেয়ে গেলাম। আরু ভ্যালি ঘুরে গাড়িতে উঠে পড়েছি। আচ্ছা, আমাদের নেক্সট স্পট হবে হচ্ছে বেতাব ভ্যালি। এইমাত্র বেতাব ভ্যালিতে এন্টার করলাম। আচ্ছা, বেতাব ভ্যালিতে কিন্তু এন্ট্রি ফি লাগে পার হেড 100 টাকা করে। আর এখানে প্রচুর আপনারা অ্যাক্টিভিটিস করতে পারবেন। হর্স রাইড হয়, এই হর্স রাইডে করে আপনারা, সামনে একটা ওয়াটার ফলস আছে, সেই ওয়াটার ফলসটাও চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। এদিকে দেখুন, ভেড়াটাকে দেখুন কি সুন্দর সাজিয়েছে দেখুন। এদিকে একটা দেখুন ছোট আছে। এই বেতাব ভ্যালি জায়গাটা পুরো অন্য রকমের। এই যে এখানে ছোট্ট মতো একটা পুল করা, নদীর ওপরে পুল করা, আপনাদেরকে ওই পারে যেতে হবে। আচ্ছা, ব্রিজটা কাঠের।
এই হচ্ছে বেতাব ভ্যালির ভিউ, দেখুন এই যে নদী আর চারিদিকে কিন্তু পুরো পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা নদী। খুবই সুন্দর সাজানো এই বেতাব ভ্যালিটা, ভ্যালিটা মনে হচ্ছে ছবির মতো আঁকা। বাহ, এখানে সব ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। জায়গাটা দারুণ সুন্দরভাবে মেনটেন করা। ওয়াও, ভ্যালিগুলো দেখুন শুধু কি সুন্দর, দেখুন কি অপূর্ব দৃশ্য। বাহ, এখানে একটা ট্রি হাউস দেখতে পাচ্ছি। এই যে একটা ফাঁকা গ্রাউন্ড আর চারিদিকে পাহাড়ি পাহাড়, কি সুন্দর দেখুন। এই বেতাব ভ্যালির আসল নাম হাজান ভ্যালি। এই বেতাব ভ্যালিও জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত। এই বেতাব ভ্যালি পেহেলগাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। 1983 সালে এখানে বেতাব মুভির শুটিং হয়, তারপর থেকেই এই ভ্যালিটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। আমরা এখানে ভিজিট করেছিলাম অক্টোবর মাসের সেকেন্ড উইকে। আপনি কোন দিকে তাকাবেন বলুন, যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর, মানে এত সুন্দর জায়গা, মানে এমনি এমনি সত্যি কথা বলতে এই জায়গাটাকে ভূস্বর্গ বলে না। এখানে লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে এই ড্রেস পরে ছবি তুলে নিতে পারেন। এই যে এখানেও একটা ব্রিজ মতো দেখতে পাচ্ছি, চলুন ব্রিজের ওপর দিয়ে হেঁটে ওই সাইডটায় যেতে পারবো। আচ্ছা, নদীর সামনে যেতে পারবো। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নামও কিন্তু লিডার রিভার। এই দেখুন সবাই মজা করছে, দেখুন নদীর জলের কালারটা শুধু দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এই যে অনেকে দেখছি ওই পারে হেঁটে হেঁটেও যাচ্ছে, এরা মনে হয় স্কুল স্টুডেন্ট। আর ওইদিকে দেখুন ঘোড়া চড়ছে, আর ওইদিকে কত ভেড়া দেখুন। ওয়াও, এদিকে দেখুন এই জলে স্নান করছে দেখুন। আর যারা হর্স রাইড করবেন এরকম দেখুন নদীর ওপর দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। ওয়েলকাম টু বেতাব ভ্যালি। দেখুন কি সুন্দর জায়গাটা, আমার ডান পাশে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী, আর চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। ভ্যালি ভিউটা দারুণ সুন্দর, দারুণ লাগছে, দারুণ দারুণ দেখতে। পেহেলগামে যদি আপনারা উইন্টার সিজনে ভিজিট করেন, যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা বরফের দেখাও পেতে পারেন। পেহেলগামের অ্যালটিটিউড হলো 8990 ফিট। অবশ্যই কমেন্ট করে জানাবেন আরু ভ্যালি বেটার লাগলো কিনা, এই বেতাব ভ্যালি আপনাদের বেটার লাগলো। এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর রকমের রাইড দেখতে পাচ্ছি, বাচ্চাদের ইভেন বড়দেরও। এই যে এদিকেও আছে, স্লিপ আছে এই দিকটায়। হর্স রাইডটায় জিজ্ঞাসা করলাম কত টাকা করে নেয়। হর্স রাইডে বললো টোটাল 6টা পয়েন্ট আছে, পার পয়েন্টে নাকি 200 টাকা করে নেওয়া হয়। বললো 3টে ভালো ভালো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ঘুরে দেখতে পারেন। ওই 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগবে। আমার হাতে তো টাইম নেই, আপনারা যদি আসেন টাইম থাকলে কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। খুবই সুন্দর নাকি জায়গাটা শুনেছি, ওয়াটারফলসে ঘোরাবে, আরও বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, নদীর ওপর দিয়ে ঘোড়াগুলো হেঁটে হেঁটে যাবে, আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। আর আমরা কিন্তু চন্দনবাড়ি গেলাম না, কারণ ওখানে তো মেনলি বরফ দেখতেই যায় সবাই, আর এখান থেকে অনেকটা দূর, আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, আমি অনেকক্ষণ বসেও ছিলাম এখানে। এবার চন্দনবাড়িতে এখন বরফ নেই, তো ওখানে গিয়ে বেকার টাইম নষ্ট করে লাভ নেই। আমাদের আজকে আবার এখান থেকে মানে এই ট্যুরটা করার পরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে আমরা বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর প্রায় পেহেলগাঁও থেকে 90 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, তো অনেকটা টাইম লাগবে, অনেকটা লম্বা জার্নি, তাই জন্য আর আমরা গেলাম না। তবে আপনারা যদি বরফ থাকাকালীন আসেন তাহলে কিন্তু যেতে একদম ভুলবেন না চন্দনবাড়ি। আমাদের বেতাব ভ্যালি ঘোরা শেষ, আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। পেহেলগাঁওয়ের সাইট সিন কমপ্লিট করে এখন আমরা ফিরে আসলাম হোটেলে। পেহেলগাঁওয়ে সিন্ডিকেটের কারণে
এই সাইট সিনটা কোনো ট্রাভেল এজেন্সি প্রোভাইড করে না। আপনারা চাইলে ট্রাভেল এজেন্সিকে আলাদাভাবে পেমেন্ট করে এই ট্যুরের ব্যবস্থা করতে পারেন, অথবা নিজেরা গাড়ি নিয়ে দরদাম করেও এই ট্যুরটা করতে পারেন। সমস্ত জায়গায় কিন্তু টাইম লিমিট থাকে। ট্যুরের কিরকম কি রেট নেওয়া হয় তার একটা রেট চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিই। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা পেহেলগাঁওয়ের হোটেলকে টাটা জানিয়ে চলেছি শ্রীনগরের পথে। এখন ওই মোটামুটি দুপুর 1:30 মতো বাজে। চলুন শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার পথে পরে প্রচুর আপেলের বাগান। আপনারা চাইলে আপেলের সময় যদি ঘুরতে যান সেই সময় আপেলের গার্ডেনগুলি দেখে নিতে পারেন। মাত্র কিছু টাকা টিকিট কেটে এই আপেলের বাগানগুলি আপনারা ঘুরে দেখতে পারবেন। তবে আমরা যেহেতু একদম সিজনের শেষে গিয়েছিলাম তাই প্রচুর আপেল দেখেছি এবং আপেল বাগানে ঢুকতে আমাদের কোনো টিকিট কাটতে হয়নি। এই হলো আপেলের বাগান, দেখুন বেশ সুন্দর। ওরে বাবা, এখানে তো থোকায় থোকায় আপেল হয়ে আছে রে, দারুণ তো। দেখেছেন আমি কিসের সাথে দাঁড়িয়ে আছি? এই যে আপেল, আপেলের বাগানে দাঁড়িয়ে আছি আমরা। এখানে টাটকা জুসও পাওয়া যায়, আপনারা চাইলে জুস টেস্ট করতে পারেন। এত আপেল একসাথে এর আগে কখনো দেখিনি, ভীষণ অন্যরকম লাগছে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড যে সে হলো আমার মা। এই যে এই ভদ্র মহিলা আপেলের বাগানে এসে কি এক্সাইটেড, কেমন লাগছে? দারুণ দারুণ। আমি একটা গ্রিন অ্যাপেল নিলাম ওনার থেকে ফ্রিতে ফ্রিতে। এখানে গাছ ভর্তি ভর্তি আপেল, কি সুন্দর দেখুন। একদম চোখের সামনে দেখছি গাছ পাকা আপেল, রেড আর ইয়েলোর কম্বিনেশন। এদিকগুলোতেও ভর্তি হয়ে আছে। ও বাবা, এদিকটাতে দেখুন আপেল, কি সুন্দর। এ দেখুন, এই আপেলের কালারটা শুধু দেখুন। এই দেখুন আপেল, একটা ছিঁড়ে নেবো। এই দেখুন, এই দেখুন আপেল, একটা ছিঁড়ে নিলাম। কত আপেলের গাছ দেখুন, ওয়াও। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বলতে পারেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল গাছ ভর্তি পাকা আপেল দেখব। সেই স্বপ্নও পূরণ হলো। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, এই দেখুন কত আপেল দেখুন, ওয়াও। এই গাছটাতে দেখুন কি বড় বড় সাইজের আপেল দেখুন। আপেলের সিজন চলে আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত। কাশ্মীরের আপেল হলো সবচেয়ে বেশি রসালো আপেল। এর আগে আমি আর শৈলী কমলা লেবু দেখেছিলাম, গাছে ভর্তি পাকা কমলা লেবু ছিল। এইবারে এত আপেল দেখে কেমন এক্সাইটেড বল? দারুণ এক্সাইটেড। তবে আমি খুব একটা বেশি আপেল খেতে পারি না, আমার একটু গ্যাসের প্রবলেম হয়। আমার মা খুব এক্সাইটেড, আমি বারবারই বলছি আপেল কিনেও নিয়ে গেল। 1 কেজি 40 টাকা দিয়ে, অনেক আপেল দিয়েছে। कितना करके किलो है भैया? ये वाला सर 40 रुपए में केजी मिलेगा। ये कश्मीर का बढ़िया एप्पल है। अच्छा, ये वाला सब 40 रुपए किलो। এই আপেলগুলো বলছে 40 টাকা কেজি। ये है एप्पल जूस कश्मीर का सेब। ये घने जैसा जूस होता है सर, जो एक बार आएगा वो हर बार आएगा। ये शरबत है मोहब्बत कश्मीर की तरफ से भाई। ये देखिए सर, आप पी के देखिए सर, ये जूस एप्पल जूस। बताइए मिठाई 50 টাকা পার গ্লাস। হেভি মিষ্টি, দারুণ খেতে, একদম পুরো চোখের সামনে জুস বানিয়ে দিচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে খেতে, জাস্ট অসাধারণ খেতে। আপনারা এসে অবশ্যই এই জুস ট্রাই করবেন। আচ্ছা, গাছ থেকে যদি আপেল পারেন তাহলে 100 টাকা পার কেজি নেওয়া হয়। একদম চোখের সামনে ফ্রেশ জুস বানিয়ে দিচ্ছে, হেভি টেস্টি খেতে। ড্রাইভার দাদা একটা দোকানে দাঁড় করালো যেখানে আপনারা কেশর, কাজু বাদাম, ওয়ালনাট আরও বিভিন্ন রকমের আইটেম কিনতে পারবেন এবং ড্রাই ফ্রুটসও পাওয়া যায় এই দোকানে। এসব কিতনা করকে? ये 300 रुपये ग्राम। 300 रुपये গ্রাম। এই কেশরের দামটা বলছে 1500 টাকা, 300 টাকা পার গ্রাম। কেশর দিয়ে তৈরি ভ্যারাইটিস টাইপ অফ আইটেম আছে, প্রচুর কিছু আইটেম দেখতে পাচ্ছি এখানে। ये यहाँ का स्पेशल आइटम ना, इसको बोलते हैं शिलाजीत। শিলাজিৎ, আচ্ছা पहाड़ का पसीना। ये बैक पेन के लिए, जॉइंट पेन के लिए, এই যে, शुगर को मेंटेन। এগুলো হচ্ছে শিলাজিৎ।
ये लिखा है इसका पूरा बेनिफिट सलाजित का फायदा अच्छा। क्या क्या है। এই যে এখানে লেখা আছে দেখুন শিলাজিতের কি কি বেনিফিট হয়। ये कितना करके है? ये 3000 का 100 ग्राम ओरिजिनल सलाजित जो है ना, अच्छा 3000 का 100 3000 का ग्राम। 100 ग्राम है। अच्छा ये 250 ग्राम होता है 7500 और ये 500 ग्राम है अच्छा बड़ा पैक अच्छा 15,000 का 15,000। 15,000 रुपया, अच्छा मतलब 30,000 रुपया किलो। 30,000 रुपये किलो। এই হচ্ছে শিলাজিৎ 30,000 টাকা কিলো। এটাতে আছে 500 গ্রাম 15,000 টাকা দাম এটা। তো ওয়ালনাট কিतना करके किलो? 1400 रुपये किलो। এটাতে 500 গ্রাম আছে 700 টাকা দাম বলছে। ये लोकेशन क्या है इस जगह का? क्या नाम? পম্পোলেপোরা। আচ্ছা তো জায়গাটার নাম হচ্ছে মানে আমি উচ্চারণ করতে পারছি না, যাই হোক। এই হচ্ছে কাওয়া কাশ্মীরের স্পেশাল চা। টেস্ট করে দেখি। মোটামুটি আমার তো মোটামুটি লাগলো, কিন্তু এটা খুবই হেলদি, মানে শরীরের জন্য খাওয়া খুবই ভালো। 5 নাইট 6 ডেজের এই কাশ্মীর ট্যুরটা আমরা 3 জনে করেছিলাম। একটি ছোট গাড়িতে 4 জন অ্যাডজাস্ট হয়, সেক্ষেত্রে 4 জন গেলে খরচা পড়বে 13,500 টাকা করে একদিন হাউস বোটে স্টে দিয়ে। তবে আমরা যেহেতু 3 জন গিয়েছিলাম তাই আমাদের 18,000 টাকা করে জন প্রতি খরচা পড়েছিল। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। শ্রীনগর পৌঁছে হোটেলে চেক ইন করে নিলাম। আজ রাতটা ভালোভাবে রেস্ট করে কালকে বেরোবো গুলমার্গের জন্য। নেক্সট ভিডিওতে গুলমার্গের ভিডিও আসছে, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শৈলীজ লাইফস্টাইল। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।